আপনারা হয়তো জানেন না, এমন এক শয়তান আছে যে ঈশ্বরকে ঘৃণা করে এবং যে কেউ ওই নির্দিষ্ট ঈশ্বরের পূজা করে তাকে মেরে ফেলে। তাইওয়ানের আজকের এই হরর মুভিতে আমরা এমন কিছুই দেখতে যাচ্ছি, যার নাম হলো দ্য কার্স 3। চিন্তার কিছু নেই, কারণ এই মুভিটা বুঝতে হলে আগের 2টি পার্ট দেখা জরুরি নয়। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এছাড়াও আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন, যেখানে রয়েছে আরও ভয়ঙ্কর কিছু গল্প। যাই হোক, গল্প শুরু হয় একটি ভয়ঙ্কর রাত দিয়ে, যেখানে আমাদেরকে বলা হয় আত্মাদের জগতের দরজা সম্পর্কে। প্রতি বছর সপ্তম মাসে আমাদের জগতে সহজে আত্মা আসতে পারে, কারণ তখন তাদের জগতের দরজা খুলে যায়। তাইওয়ানে এই মাসকে ঘোস্ট মান্থ বলা হয় এবং এই সময়ে নানা অশুভ ঘটনা ঘটে। আমরা এক মহিলাকে পূজা করতে দেখি, যার মন্দিরে হঠাৎ অদ্ভুত অস্বাভাবিক ঘটনা ঘটতে শুরু করে। এই মহিলাটি হোটেলের ছাদে থাকত। এরপর দৃশ্য হোটেলের ভেতরে যায়, যেখানে একজন মানুষ তার কাঁদতে থাকা বাচ্চাকে শান্ত করার চেষ্টা করছিল। হঠাৎ করে তার ঘরে অস্বাভাবিক ঘটনা ঘটতে শুরু করে এবং তার বাচ্চাটি পচে যেতে থাকে। লোকটি ভয়ে পালানোর চেষ্টা করে। এ সময় একটি অদৃশ্য শক্তি তাকে ধরে ফেলে এবং নিষ্ঠুরভাবে তাকে মেরে ফেলে। এরপর কিছু দৃশ্যে ঘোস্ট মান্থের কিছু নিয়ম দেখানো হয়, যেমন এই সময়ে কোনো রিচুয়াল করা উচিত নয়, ঘরে ঘণ্টা ঝোলানো যাবে না, আত্মাদের জন্য খাবার রাখতে হবে ইত্যাদি। এরপর দৃশ্য যায় একটি অপেরা ট্রুপে, যেখানে হুয়াং নামের একজন ব্যক্তি একটি দেবতার পূজা করত। সেই দেবতার নাম হলো জং কুইং, যাকে গল্প অনুযায়ী শয়তানদের তাড়িয়ে দিতে দেখা যায়। ঘোস্ট মান্থের কারণে তার ব্যবসা ভালো চলছিল এবং অনেক মানুষ স্টেজে ঝংকুয়ের লড়াই দেখতে আসত। এই পারফরমেন্স করত হুয়াংয়ের ছেলে ইউ, কারণ হুয়াং এখন অবসর নিয়েছে। হুয়াংয়ের একটি মেয়েও ছিল, যার নাম লিং, কিন্তু সে ছোটবেলায় মারা যায়। ইউ তার বাবার এই কাজ পছন্দ করত না। একদিন ইউয়ের বন্ধু কোয়ান সেখানে আসে। হঠাৎ লাইট ফ্লিক করতে থাকে এবং চিং নামের একটি মেয়ের কিছু হয়ে যায়। সে বমি করতে থাকে এবং হুয়াং বুঝতে পারে যে তাকে কোনো আত্মা ভর করেছে। তারা চিংকে নিয়ে যায় জাইমা নামের একজন এক্সোরসিস্টের কাছে। মন্দিরে পৌঁছানোর পর চিং ভয় পেতে থাকে। সবাই তাকে শক্ত করে ধরে রাখে। এরপর জাইমা মন্ত্র পড়ে তার এক্সোরসিজম শুরু করে এবং শেষে তাকে শান্ত করে। সবাই ভাবে চিং ভালো হয়ে গেছে, কিন্তু হঠাৎ সে লাল চোখ নিয়ে ইউয়ের উপর আক্রমণ করে এবং তার গলা চেপে ধরে। ইউ ভয় পেয়ে যায়, কিন্তু জাইমা এসে মন্ত্রের মাধ্যমে শয়তানি আত্মাটিকে বের করে দেয়। এই সব দেখে ইউ ভীষণ ভয় পায়। এরপর হুয়াং তার ছেলেকে বলে যদি সে তার কথা না শোনে তবে তার সাথেও এমন কিছু হতে পারে। বাড়ি ফেরার পথে ইউ তার শৈশবের কথা মনে করে। জানা যায় তার বোন লিং নদীতে ডুবে মারা গিয়েছিল এবং ইউ মনে করে এর জন্য সে নিজেই দায়ী। বাড়িতে পৌঁছে হুয়াং তাকে জংকুইয়ের মূর্তির কাছে ক্ষমা চাইতে বলে, কিন্তু ইউ তা করে না। এতে হুয়াং আরও রেগে যায়। ইউ তার বাবার কাছে প্রমাণ চায় যে জংকুই সত্যি আছে, কিন্তু কোনো প্রমাণ না পেয়ে সে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর পুরো শহরের বিদ্যুৎ চলে যায় এবং আমরা সেই হোটেলটি দেখি, যেখানে রিসেপশনিস্ট তার ছেলে জুইজুইকে খুঁজতে বের হয়। সে হলওয়েতে তার ছেলের বল পায়, কিন্তু হঠাৎ থেকে দরজা নিজে থেকে ভেঙে যায়। সে ঘরে ঢুকে দেখে ঝুলন্ত একটি লাশ, যেটা মিস্টার উইয়ের, যাকে আমরা মুভির শুরুতে মরতে দেখেছিলাম। সে চিৎকার করে ঘর থেকে বেরিয়ে আসে। বোঝা যায় ওই রুমে অস্বাভাবিক কিছু ছিল এবং মিস্টার উইয়ের চেহারাও ভয়ঙ্কর হয়ে গিয়েছিল। সবাই এটাকে আত্মহত্যা বলে ধরে নেয় এবং পুলিশ লাশ নিয়ে যায়। খবরটি পুরো শহরে ছড়িয়ে পড়ে। পরের দিন রিসেপশনিস্ট ফাঁসের দড়ি খুলতে চেষ্টা করছিল, কিন্তু সেটা দেয়ালে শক্তভাবে আটকে ছিল। এই সময় সেখানে দুজন লোক আসে, যার মধ্যে একজন মেয়ে আন্টি ভিনা। ভিনা তার এক বন্ধুকে ওই ফেমাস রুম দেখানোর জন্য নিয়ে এসেছিল। ভিনার বন্ধু রিসেপশনিস্টকে দেখে ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর ভিনা রিসেপশনিস্টের সাথে কথা বলে। ভিনার কথায় জানা যায় কয়েকদিন আগেই মিস্টার উইয়ের পরিবারের মৃত্যু হয়েছিল। এখন মিস্টার উইও মারা গেছে, এমনকি ঘোস্ট মান্থ চলছে, তাই সম্ভবত ওই রুমে কিছু গড়বড় আছে। কিন্তু রিসেপশনিস্ট ভিনাকে কোনো উত্তর দেয় না। ভিনা যেহেতু একই হোটেলে থাকতো, তাই সে ভয় পাচ্ছিল। সেদিন সে হলওয়েতে অস্বাভাবিক কিছু একটা অনুভব করে। ভিনা দৌড়ে রিসেপশনিস্টকে জানাতে যায় এবং বলে ওই ভয়ানক রুমটাকে বিশুদ্ধ করতে হবে, কারণ দেয়ালে আটকানো ওই দড়ির মাধ্যমে
থাইল্যান্ডের একটি ভয়ঙ্কর অভিশাপ মুক্ত হতে পারে, যার নাম হলো রোপ কার্স। ভিনা বলে সে এমন কাউকে চেনে যে এসে রুমটাকে বিশুদ্ধ করতে পারে, কিন্তু রিসেপশনিস্ট তাকে বলে তুমি যা ইচ্ছা করো, আমাকে বিরক্ত করো না। এরপর ভিনা নিজেই কাউকে ফোন করে। দৃশ্য যায় ইউ এবং কোয়ানের দিকে। কোয়ানের কাছে ভিনার ফোন আসে। আসলে ভিনা কোয়ানের আন্টি ছিল। সে কোয়ানকে ডাকে রুমটা পরিশুদ্ধ করার জন্য, কারণ কোয়ানও একটু একটু পুরোহিতের কাজ জানত। অন্যদিকে রিসেপশনিস্ট হোটেলের ছাদে সেই বৃদ্ধ মহিলার মন্দিরে যায়। এখানে সন্দেহ তৈরি হয়, কারণ বৃদ্ধ মহিলা তাকে বলে তার ছেলে জুইজুইকে কখনো কাঁচা মাংস খেতে দিও না। কিন্তু কেন, সেটা পরে জানা যাবে। মন্দিরে রাখা জুস আর দুধ নিজে থেকেই গায়েব হয়ে যাচ্ছিল, যা দেখে বোঝা যায় ওই মহিলা কালো জাদু জানে। সেই সন্ধ্যায় ইউ এবং কোয়ান হোটেলে আসে রুমটাকে বিশুদ্ধ করতে। তারা ভিনার সাথে দেখা করে আর ভিনা তাদের প্রয়োজনীয় জিনিস দেয়, কিন্তু তখন তারা জানতে পারে ওই রুমে একজন মারা গেছে। তখন কোয়ান ভয় পেয়ে যায়। ভিনা চলে যায় আর রিসেপশনিস্ট তাদের কিছু কাজ দিয়ে দেয়, যেমন চাদর সরানোর ইত্যাদি। ঠিক তখন জুইজুই তার মাকে ডাক দেয়। তার আওয়াজ শুনেই ইউয়ের কানে ব্যথা শুরু হয়। এটি দেখে রিসেপশনিস্ট অবাক হয়ে যায় আর বোঝা যায় সে কিছু লুকোচ্ছে। এরপর ইউ ওই ভয়ানক রুমে যায় আর কোয়ান বাইরে থাকে। অন্যদিকে রিসেপশনিস্ট ছাদে কাপড় শুকাচ্ছিল। এই সময় চাদরের নিচে সে কিছু দেখতে পায়। চেক করতে গিয়ে দেখে সেটা তার ছেলে জুইজুই। এদিকে ইউ চাদরগুলো ধোয়ার জন্য নিয়ে যায় আর সে পুরো রুমে একা হয়ে যায়। ভয়ে সে বাইরে চলে আসে, কিন্তু পরে আবার ক্যামেরা নিয়ে ফিরে এসে লাইভ স্ট্রিম করে টাকা আয় করার জন্য। কোয়ান ভয়ে ভয়ে দর্শকদের রুমটা দেখাতে থাকে। সেখানে সে থাই ভাষায় কিছু লেখা দেখতে পায়, এমনকি আয়নাতেও। ভয়ে সে আয়নাটা ঢেকে দেয়, কিন্তু আসলে সে অজান্তেই সেই অভিশাপকে মুক্ত করে দেয়। যেটা কি ছিল তা পরে জানা যাবে। হঠাৎ ক্যামেরা পড়ে যায় এবং টিভি নিজে থেকে চালু হয়। সেখানে মিস্টার উয়ের পরিবারের মৃত্যুর ভিডিও দেখা যায়। কোয়ান বুঝতে পারে মিস্টার উয়ের স্ত্রী আত্মহত্যা করেছিল। ভয়ে সে পালাতে যায়, কিন্তু তখনই ফাঁসিতে ঝুলন্ত লাশ দেখা যায়। ঠিক তখনই ইউ পেছন থেকে সে তাকে ভয় পাইয়ে দেয়। এগুলো নিয়ে ইউ মজা করতে থাকে, কেননা সে কিছুই দেখেনি। কিন্তু এর মাঝেই ইউ একটা চাদর পায়, যেটা সে আগেই বাইরে নিয়ে গিয়েছিল। তবুও সে বিষয়টা গুরুত্ব দেয় না এবং বাথরুমে চলে যায়। কোয়ান তখনও ভয়ে ছিল। হঠাৎ চাদরের নিচে একটি আত্মা দেখা দেয়। কোয়ান পালাতে চেষ্টা করে, কিন্তু হলওয়ের অন্য দিক থেকেও একই আত্মা আসে। শেষে সেই আত্মা কোয়ানকে ধরে ফেলে। এরপর দৃশ্য যায় ওয়াংয়ের কাছে, যে ইউকে ফোন করছিল, কিন্তু ইউ ফোন ধরে না। এদিকে ইউ যখন কোয়ানকে খুঁজে পায় না, তখন সে বিভ্রান্ত হয়ে যায়। ঠিক তখনই ফাঁসির দড়ি নিজে থেকেই নড়তে শুরু করে। ইউ বিভ্রান্ত হয়ে দড়িটা কেটে ফেলে এবং ভুল করে দড়ির অভিশাপ মুক্ত হয়ে যায়। এরপর ইউ রিসেপশনিস্টকে ফোন করে জানায় তার বন্ধু নিখোঁজ। এই সময় রিসেপশনিস্ট দেখে তার ছেলে কাঁচা মাংস খাচ্ছে। এটা দেখে সে ভয় পেয়ে যায়। এরই মধ্যে জুইজুইয়ের চোখ লাল হয়। মনে হচ্ছিল কোন এক আত্মা যেন তাকে ভর করেছে। ঠিক তখনই হোটেলে ঢোকে রিসেপশনিস্টের স্বামী চেন এবং তার গার্লফ্রেন্ড মিনা। চেন সেখানে নিজের কিছু জিনিস নিতে এসেছিল, কিন্তু রিসেপশনিস্ট তাকে বাধা দিলে চেন তাকে মারধর করে এবং বলতে থাকে আমার ছেলে তোমার জন্য মারা গেছে। এতে পরিষ্কার বোঝা যায় সে জুইজুইয়ের কথাই বলছিল। কিন্তু ব্যাপারটা অদ্ভুত, কারণ আমরা তো কিছুক্ষণ আগেই জুইজুইকে দেখেছি। তাহলে কি জুইজুই আসলেই বেঁচে নেই, নাকি ছেলেকে লুকিয়ে রাখার জন্যই স্বামীর কাছে মিথ্যে বলেছে সে? এ সময় মিনা বলটা নিতে যায় এবং জুইজুইকে খুঁজতে থাকে, কিন্তু সে শুধু তার কণ্ঠই শুনতে পায়। মিনা চেনকে ফোন করে, কিন্তু ফোনেও কেবল বাচ্চার আওয়াজ শোনা যায়। এতে সে আরও ভয় পেয়ে যায়। হঠাৎ করিডোরে বিভিন্ন দিক থেকে অনেকগুলো বল আসতে শুরু করে। ভয়ে মিনা দৌড়াতে থাকে, কিন্তু শেষে পড়ে যায়। অন্ধকার থেকে অনেকগুলো বল তার দিকে এগিয়ে আসে। হঠাৎ একটি অভিশপ্ত শক্তি মিনাকে ধরে ফেলে এবং তার হাড় ভেঙে ফেলে, এমনকি ঘাড় মোচকে ভয়ঙ্করভাবে তাকে হত্যা করে। অন্যদিকে হোয়াং বুঝতে পারে ইউ সেই ভুতুড়ে হোটেলে গেছে। হোয়াং তার এক বন্ধুকে পূজা করতে বলে, যেন বোঝা যায় আসলে কি হচ্ছে। ছেলেকে বাঁচাতে সে জংকুয়ের পোশাক পরে, যেন সে তার শক্তি ও আশীর্বাদ পায়। পূজার সময় তার বন্ধু জংকুয়ের সামনে চাল রাখে, আর হঠাৎ সেই চাল অদ্ভুত এক আকার নেয়, যা দেখে সে বুঝতে পারে কি ঘটছে।
সে জানতে পারে হোটেলে দড়ির অভিশাপের কারণে একটি ভয়ঙ্কর শয়তান এসেছে। এরপর সে ফোন করে জাইমাকে, যাকে আমরা আগে এক্সোরসিজম করতে দেখেছিলাম। জানা যায় জাইমা আগে এই দড়ির অভিশাপের সাথে লড়াই করেছে। আরও জানা যায় এই অভিশাপ প্রথমে 7 জন মানুষকে মেরে ফেলেছিল। এরপরে সেই ভয়ঙ্কর শয়তান পুরোপুরি আমাদের জগতে আসে। এই শয়তানের একটাই লক্ষ্য, জংকুইকে হত্যা করা। যেহেতু আসল জংকুই এই জগতে নেই, তাই সে তার পূজারীদের মেরে ফেলে, যেমন হুয়াং এবং তার ছেলে ইউ। হুয়াংয়ের বন্ধু জাইমার টিমকে হোটেলে পাঠায়। এদিকে হোটেলে অভিশাপ আরও শক্তিশালী হয়ে উঠছিল। এই সময় ইউ একটি ছায়া দেখে তার পেছনে যায়, কিন্তু কাউকেই খুঁজে পায় না। কিছুক্ষণ পর সে সিঁড়ির কাছে পৌঁছায় এবং সেখানে দেখে তার বন্ধু কোয়ানের ঝুলন্ত লাশ। এতে সে ভয় পেয়ে যায়। অন্যদিকে রিসেপশনিস্ট এবং চেন একসাথে ছিল। চেন তার জিনিস নিচ্ছিল এবং রিসেপশনিস্টকে দোষ দিচ্ছিল তার জন্যই নাকি জুই জুই মারা গেছে। তাদের মধ্যে ঝগড়া শুরু হয় আর চেন তার গলা চেপে ধরে। ঠিক তখনই আলো নিভু নিভু হতে থাকে আর চেন একটি ছোট রুমে জুই জুইকে দেখতে পায়। তাকে দেখে চেনের শরীর কাঁপতে শুরু করে, অর্থাৎ সে ওই দড়ির অভিশাপের কবলে পড়ে। সে নড়তে পারে না। এই সুযোগে রিসেপশনিস্ট এসে তার গলা চেপে ধরে তাকে মেরে ফেলে। চেন মারা যাওয়ার পর সেখানে ভিনা আসে এবং সব দেখে ভয় পেয়ে যায়। ভিনা তাকে জিজ্ঞাসা করে সে এটা কি করলো। রিসেপশনিস্ট ধীরে ধীরে উঠে দরজা বন্ধ করে এবং জুই জুইকে বলে, তুমি যত খুশি মাংস খাও। ঠিক তখনই অভিশপ্ত শক্তি ভিনাকে ধরে ফেলে এবং জুই জুই তার ওপরে আক্রমণ করে। এদিকে ইউ এর সামনে থেকে কোয়ানের লাশ হঠাৎ গায়েব হয়ে যায়। ইউ বিভ্রান্ত হয়ে পড়ে। সে বিভিন্ন রুম থেকে কোয়ানের আওয়াজ শুনতে পায়, কিন্তু সব দরজা বন্ধ ছিল। কষ্ট করে সে একটি দরজা খুলে ভেতরে ঢোকে, কিন্তু কিছুই পায় না। হঠাৎ কোয়ান ভয়ঙ্কর রূপ নিয়ে ইউ এর উপর আক্রমণ করে এবং তাকে মারতে থাকে। এই সময় ইউ তার বোনের স্মৃতি দেখতে পায়। সে প্রায় মারা যাচ্ছিল। এমন সময় হুয়াং এসে তাকে বাঁচায় এবং শয়তান আক্রান্ত কোয়ানকে শান্ত করে, কিন্তু কোয়ান আবার আক্রমণ করে। হুয়াং তাকে আবার শান্ত করার চেষ্টা করে, তবে সে খুব ক্লান্ত হয়ে যায়, কারণ সে আগে অবসর নিয়েছিল এবং এখন আর আগের মতো শক্তি নেই তার। শেষে কোয়ান মারা যায়। ইউ তার বাবাকে নিয়ে একটি রুমে আসে। সেখানে হুয়াং বলে এই জায়গায় অশুভ শক্তিকে তাদের দুজনকে একসাথে মিলে তাড়াতে হবে। কিন্তু সমস্যা হলো হুয়াং জানে না সে কিভাবে লড়বে, কারণ তার শক্তি এখন আর সেই অবস্থায় নেই। এখানে ইউ তার অতীতের কথা বলে। জানা যায় একদিন ইউ আর তার বোন লিং নদীর ধারে খেলছিল। তখন হুয়াং জংকুইয়ের পূজা করছিল। ইউ এর মন ছিল বাবার পূজায়, আর সেই সময় লিং পানিতে ডুবে যায়। যদি সেদিন ইউ একটু দ্রুত দৌড়াতো তাহলে সে লিংকে বাঁচাতে পারত। এই কারণে ইউ মনে করত যে তার জন্যই তার বোন মারা গেছে। কিন্তু হুয়াং তাকে বোঝায় এটা তার দোষ নয়। সে কখনোই নিজের ছেলেকে খুনি হিসেবে দেখেনি। এতে বাবা ছেলের মধ্যে আবার আবেগের সম্পর্ক তৈরি হয়। এরপর দৃশ্য যায় ছাদে, যেখানে বৃদ্ধ মহিলা অশুভ কিছু একটা অনুভব করে। তার শয়তানি মূর্তিগুলোর ভেতর থেকে রক্ত বের হতে শুরু করে। অন্যদিকে রিসেপশনিস্ট জুইজুইকে সব মাংস খাইয়ে দেয়। এরপর জুইজুইকে বলে আমাকে জংকুইকে মারতে হবে। এতে বোঝা যায় তার মধ্যে সেই ভয়ঙ্কর শয়তান রয়েছে। তবে কিভাবে আর কেন তা পরে জানা যাবে। এদিকে হোটেলে এসে পৌঁছায় এক্সোরসিস্ট জাইমা এবং তার সঙ্গী মুড। আবার দৃশ্য ছাদে যায়, যেখানে সেই বৃদ্ধ মহিলা একটি রিচুয়াল করছে। সেই রিচুয়ালের কারণে জুইজুই কষ্ট পাচ্ছিল। এতে বোঝা যায় জুইজুই আর ওই মহিলার মধ্যে কোনো সম্পর্ক আছে। রিসেপশনিস্ট দ্রুত তার ছেলেকে নিয়ে ওই মহিলার কাছে যায়। তখন জানা যায় এই বৃদ্ধ মহিলা আসলে জুইজুইয়ের দাদি। কিন্তু হঠাৎ ঘটনা ভয়ঙ্কর মোড় নেয়। জুইজুই নিজেই দাদির উপর আক্রমণ করে এবং তাকে খেয়ে ফেলে। অন্যদিকে হুয়াং তার ছেলেকে একটি সুরক্ষা তাবিজ দিয়ে টয়লেটে আটকে রাখে, কিন্তু তখন পুরো বিল্ডিংয়ে অদ্ভুত শব্দ শুরু হয় আর সেই অভিশাপ হুয়াংকেও ধরে ফেলে এবং সেও মারা যায়। ইউ কোনোভাবে টয়লেট থেকে বের হয়ে তার বাবার লাশ দেখতে পায়, কিন্তু মুহূর্তে সেটা গায়েব হয়ে যায়। তখনই চতুর্দিকে নেমে আসে এক ভয়ঙ্কর অন্ধকার। এরপর ইউ একটি মূর্তি দেখে এবং হঠাৎ নিজেকে সেই নদীর কাছে দেখতে পায়, যেখানে লিং মারা গিয়েছিল। সে আবার লিংকে দেখে। এবার সে তাকে ডুবে যাওয়ার আগেই বাঁচিয়ে ফেলে। এর অর্থ হলো সে তার ভেতরের অপরাধবোধ কাটিয়ে উঠেছে। কিন্তু হঠাৎ লিং ভয়ঙ্কর হয়ে যায় আর ইউ জেগে ওঠে।
অর্থাৎ এটা তার দুঃস্বপ্ন ছিল। এরপর ইউ তার বাবাকে খুঁজতে বের হয়। অন্যদিকে রিসেপশনিস্ট তার ছেলের কথা সব লাশ এক জায়গায় জড়ো করে। এখন শুধুমাত্র একজন মানুষকে মারা বাকি, তারপর সে শয়তান পুরোপুরি ফিরে আসবে। এরপর দৃশ্য যায় জাইমা ও মুডের দিকে। হঠাৎ করে মুড জাইমার উপর আক্রমণ করে। এরই মধ্যে ইউ সেখানে আসে এবং বাবার শেখানো কৌশল দিয়ে মুডকে অচেতন করে। জাইমা তার শরীর থেকে অভিশপ্ত শক্তি বের করে দেয়, যদিও মুড অচেতনই থাকে। এরপর ইউ এবং জাইমা একসাথে এগোয়। ইউ তাকে সব ঘটনা জানায়। জাইমা বলে সে আগেও দড়ির এই অভিশাপের সাথে লড়েছে। সে জানায় অনেক আগে জঙ্কুই এই শয়তানকে পরাজিত করেছিল, কিন্তু সেটি পুরোপুরি ধ্বংস হয়নি। আর এই শয়তানি পরে দড়ির অভিশাপ সৃষ্টি করে। এই অভিশাপ চালু করতে একটি রিচুয়াল করতে হয়, তারপর এটি 7 জন মানুষকে মারে এবং শেষে সেই শয়তান আবার আমাদের জগতে ফিরে আসে। আসলে মিস্টার উই তার স্ত্রীকে বাঁচানোর জন্য এই রিচুয়াল করেছিল, কিন্তু সবকিছু উল্টো হয়ে যায়। জাইমার মতে এই হোটেলেও কেউ সেই রিচুয়াল করেছে, যার ফলে এখন সেই দড়ির অভিশাপ মুক্ত হয়ে গেছে এবং সেই শয়তানকে ফিরিয়ে আনতে চাইছে। এ সময় জাইমা তার শক্তি দিয়ে কিছু অনুভব করে এবং ইউকে নিয়ে ছাদে যায়। সেখানে তারা একটি শয়তানের মন্দির দেখে, আর এখানে তারা 6টি লাশ দেখতে পায়, যার মধ্যে কোয়ান এবং হুয়াংয়ের লাশও ছিল। এরই মধ্যে জাইমা একটি ঘর খুঁজে পায়। সেখানে কাপড়ের নিচে একটি শয়তানের শিশু মূর্তি রাখা ছিল। মূর্তিটা দেখে সে বুঝতে পারে এর মধ্যেই সেই শয়তান রয়েছে। ঠিক তখনই রিসেপশনিস্ট ভয়ঙ্কর রূপে এসে ইউয়ের উপর আক্রমণ করে। তাদের মধ্যে লড়াই শুরু হয়। এরপর রিসেপশনিস্ট সেই মূর্তি তুলে নিয়ে পালিয়ে যায় এবং তাকে নিজের ছেলে বলে ডাকতে থাকে। এখানে একটি বড় রহস্য প্রকাশ পায়। আসলে রিসেপশনিস্ট অনেক আগেই তার ছেলে জুইজুইকে একটি গাড়ি দুর্ঘটনায় হারিয়েছিল। সেই শোক সহ্য করতে না পেরে সে জুইজুইয়ের দাদির সাহায্য নেয়, যে কালো জাদু জানত। দাদি জুইজুইয়ের আত্মাকে একটি মূর্তির ভেতরে ফিরিয়ে আনে। এরপর জুইজুই আবার তার মায়ের সাথে থাকতে শুরু করে, কিন্তু তাকে শুধুমাত্র তার মাই দেখতে পেত। পরে একদিন হোটেলে মিস্টার উইয়ের পুরো পরিবার মারা যাওয়ার পর দড়ির অভিশাপ মুক্ত হয়ে যায়। সেই অভিশাপ জুইজুইয়ের আত্মাকে কবজা করে ফেলে। এরপর সে ওই ভয়ানক শয়তানের নিয়ন্ত্রণে চলে যায়। ধীরে ধীরে শয়তানটি রিসেপশনিস্টকেও নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয়, যেন সে পুরোপুরি মুক্ত হতে পারে। ইতিমধ্যে শয়তানটি 6 জনকে মেরে ফেলেছিল, আর মাত্র একজন বাকি। সব সত্য জানার পর রিসেপশনিস্ট পুরোপুরি ভেঙে পড়ে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। সে ইতিমধ্যেই শয়তানের নিয়ন্ত্রণে ছিল। শেষে সে শয়তানের জন্য নিজের জীবনটাও দিয়ে দেয়। এর ফলেই পূর্ণ হয় 7টি মৃত্যু এবং দড়ির অভিশাপ সব লাশ থেকে আত্মা বের করে শয়তানকে আমাদের জগতে নিয়ে আসে। এই ঘটনার পর ইউ এবং জাইমা দুজনেই অচেতন হয়ে যায়। যখন ইউয়ের জ্ঞান ফেরে, তখন সে নিজেকে এক অন্ধকার ধোঁয়ায় ভরা জগতে দেখতে পায়, আর হাতে ছিল তার বাবার তলোয়ার। সেখানে সে একটি বেদি দেখতে পায়, যেখানে সেই শয়তানের মূর্তি রাখা ছিল। হঠাৎ শয়তান তার উপর আক্রমণ করে। ইউ নিজেকে বাঁচানোর চেষ্টা করতে থাকে, কিন্তু শয়তানকে অনবরত চতুর্দিক থেকে তাকে আক্রমণ করতে থাকে। এমনকি তলোয়ার দিয়েও সে ওই শয়তানকে হারাতে পারছিল না। অন্যদিকে হোয়াংয়ের বন্ধু তার সর্বোচ্চ শক্তি দিয়ে পূজা করতে থাকে, যেন শয়তানটিকে হারানো যায়। ইউ ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছিল। ঠিক তখনই জংকুই তার বন্ধুর প্রার্থনা শুনে ইউয়ের কাছে হোয়াংয়ের আত্মাকে পাঠায়। হোয়াং তার ছেলেকে মনে করিয়ে দেয় সে তো স্টেজে জংকুয়ের সব কৌশল উপস্থাপন করত, তাই তাকে শুধু সেগুলো মনে করতে হবে। এরপর হোয়াং তার ছেলেকে শক্তি দেয় এবং তার মুখে বিশেষ চিহ্ন আঁকে। এতে ইউয়ের মধ্যে নতুন শক্তি চলে আসে। ইউ তখন শয়তানের সাথে লড়াই শুরু করে এবং একে একে জংকুয়ের 7টি স্টেপ সম্পূর্ণ করতে থাকে। শয়তান তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু এবার ইউ অনেক শক্তিশালী ছিল। সে শয়তানকে আঘাত করতে শুরু করে। এই সময় জাইমাও লড়াইয়ে যোগ দেয়। শয়তান তাকে ধরে ফেলে এবং ইউকে আঘাত করে, কিন্তু জাইমা তার শক্তি দিয়ে শয়তানকে সরিয়ে দেয়। ঠিক তখনই ইউ তার 7টি স্টেপ সম্পূর্ণ করে এবং জংকুয়ের শক্তিকে আহ্বান করে। ইউ দ্রুত জাইমাকে বাঁচায় এবং শয়তানকে এক শক্তিশালী আঘাত করে। শয়তান আগুনে পুড়ে ধ্বংস হয়ে যায় এবং সেই সাথে মূর্তিটাও ভেঙে যায়। অবশেষে শয়তান পরাজিত হয়। এরপর ইউ এবং জাইমা জ্ঞান ফিরে তারা বাস্তব জগতে ফিরে আসে, যেখানে সবকিছু আবার স্বাভাবিক হয়েছে। সেই দিনই জাইমা এবং মুড মূর্তির ভাঙা অংশগুলো রিচুয়াল করে পুড়িয়ে ফেলে, যেন সেই শয়তান আর কখনো ফিরে না আসে। গল্পের একদম শেষে দেখা যায় ইউ তার বাবার জায়গা নেয় এবং নতুন জংকুয়ের পুরোহিত হয়ে যায়।
শোয়ের সময় সে শেষবারের মতো তার বাবা হুয়াং এবং বোন লিংয়ের আত্মাকে দেখতে পায়। এরই সাথে তাদের আত্মা অবশেষে শান্তি পায়। গল্পটি এখানে শেষ হলেও একদম শেষে আরও একটি দৃশ্য আমরা দেখতে পাই, যেখানে একটি মেয়ে দোকানে কারোর সাথে দেখা করতে যায়, কিন্তু দোকানের মালিককে খুঁজে পাওয়া যায় না। দেখা যায় দোকানে ঝুলছে সেই মালিকের লাশ। শেষে যখন সে মালিকের স্ত্রীকে খুঁজে পায়, তখন সে ভয়ঙ্কর রূপে মাংস খাচ্ছিল। হঠাৎ সে মেয়েটির ওপর আক্রমণ করে তাকেও মেরে ফেলে। অর্থাৎ গল্প এখনও শেষ হয়নি।